ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। বাংলা ভাষা ও বাঙালি আক্রান্ত, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে। প্রতিবাদে 28শে জুলাই বোলপুরে প্রতিবাদ মিছিলে হাঁটবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলার প্রতিটি ব্লকে এমনকি জেলা নেতৃত্বকেও রেকর্ড সংখ্যক জমায়েত ও মহা মিছিলের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে জেলা তৃণমূল কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেওয়া বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক ছিল 26শে জুলাই, কিন্তু তৃণমূল সুপ্রিমো বীরভূম জেলায় আসছেন 27 তারিখ রাত্রে। স্বাভাবিকভাবেই তড়িঘড়ি কোর কমিটির বৈঠক নির্ধারিত দিনের কয়েকদিন আগেই হয়ে গেল। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বঙ্গজননী বাংলার মা, তিনি বীরভূম মাটিতে আগামী 28/7/2025 তারিখে বীরভূম আসবেন এবং আমাদের কাছে এখন পর্যন্ত যেটুকু আপডেট আছে 28 তারিখে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটা প্রশাসনিক বৈঠক হবে। তারপরে 3টের সময় আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, সারা ভারতবর্ষের বুকের যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে বাঙালিদেরকে যে লাঞ্ছনা গঞ্জনা, তাদেরকে ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে, অসম্মানিত করা হচ্ছে, শুধুমাত্র আমরা বাংলা ভাষায় কথা বলি বলে। এরই প্রতিবাদে 21শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার শহীদ মঞ্চ থেকে ডিক্লেয়ার করেছেন যে আমরা বাঙালি, আমরা গর্ববোধ করি, আমরা বাংলা ভাষায় কথা বলি। যারা যারা অবহেলা করছে তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে প্রত্যেক শনি এবং রবিবার মিছিল হবে সারা বাংলায়। মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামবে। এদিন বীরভূমের বোলপুরে তৃণমূল কংগ্রেসের প্রধান দলীয় কার্যালয়ে প্রায় ঘণ্টাখানেক কোর কমিটির বৈঠক হয়। বৈঠকে ছিলেন অনুব্রত মণ্ডল সভাপতি, কাজল শেখ, জেলার বিধায়ক অভিজিৎ সিনহা, বিকাশ রায়চৌধুরী, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ ও কোর কমিটির চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘণ্টাখানেকের কোর কমিটির বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশিস বন্দ্যোপাধ্যায় জানান, বাংলা ভাষা ও বাঙালি আক্রান্ত। দেশের বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষার কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করা হচ্ছে, ওপার বাংলায় পাঠানো হচ্ছে। তারপরে প্রতিবাদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে মহা মিছিল করবেন। বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে শান্তিনিকেতন রোড হয়ে চৌরাস্তা, এরপর শ্রীনিকেতন রোড হয়ে জামবুনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু পর্যন্ত মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী। মিছিল শেষে জামবুনিতে পথসভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। সর্বতই 28 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মা, বাংলার বাঘিনী, বীরভূম আসছেন। তাই 28 তারিখে বোলপুরে 3টের সময় তিনি র্যালি করবেন। হবে যে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে, যদি যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী আমরা সকলে জানি আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ, যেখানে প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা আছে, সেটা আমাদের সাংবিধানিক অধিকার। বসবাস আমি এই রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কর্মসংস্থান করতে, সেই সাংবিধানিক অধিকারকে যারা পূর্ণ করতে চাইছে, সেই সংবিধানকে যারা মান্যতা দিচ্ছে না, তাদেরকে ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, এমনকি বাংলাদেশে পাঠানো হচ্ছে। তারই প্রতিবাদে সারা বীরভূম জেলার মানুষ বোলপুরে হাজির হবে এবং একটা পদযাত্রা অনুষ্ঠিত হবে। তারপরের দিন অর্থাৎ নেক্সট 29 তারিখে যেটুকু খবর আছে, সম্ভাবনা আছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। যেমন আপনাদের যে খবর আছে, ইলমবাজারে একটা ব্রিজ তৈরি হয়েছে,
ইলামবাজার থেকে পশ্চিম বর্ধমান যাওয়ার যে ব্রিজ, কয়েক কোটি টাকা ব্যয়ে ওই ব্রিজটা তৈরি হয়েছে। এই ধরনের আরো একাধিক প্রকল্প যেগুলো বাস্তবায়িত হয়েছে, সেই প্রকল্পগুলোর তিনি দ্বার উদ্ঘাটন করবেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস। প্রীতম, তোমাকে জিজ্ঞাসা করব যে এই যে প্রতিবাদ মিছিল হচ্ছে বাংলা ভাষা এবং বাঙালি, বিজেপি শাসিত যে রাজ্যগুলো সেখানে কিন্তু একেবারে আক্রান্ত, এমনটাই বলছে তৃণমূলের নেতৃত্ব, এবং তারা এরই প্রতিবাদে বোলপুরে পথসভা করতে চলেছেন এবং পথে হাঁটবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রীর কি কি কার্যকলাপ রয়েছে আমাদের বিস্তারিত জানাও। দেখো শিল্পা, প্রথমে বলে রাখি যে কেষ্ট কাজল দ্বন্দ্বে জেরবার কিন্তু বীরভূম তৃণমূল। বারবার দ্বন্দ্ব মেটানোর বার্তা দেওয়া হলেও কাজ হচ্ছে না। তারই মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে 27 তারিখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27 তারিখ তোমার বীরভূমে আসছে। 28 তারিখ বোলপুরের গীতাঞ্জলি যে প্রেক্ষাগৃহ, সেখানেই কিন্তু প্রশাসনিক বৈঠক করবে বলে কিন্তু জানা গেছে। বৈঠক শেষে সেদিনই বোলপুরে যে টুরিস্ট লজ মোড় থেকে কিন্তু বাংলা ভাষা আন্দোলনের সূচনা করবেন এবং পদযাত্রা করবেন। এই পদযাত্রাটি বোলপুর শহর পরিক্রমা করে জামমুনি বাসস্ট্যান্ড মোড়ে কিন্তু শেষ হবে। 21 তারিখ যে ঘোষণা করেছিল, বীরভূম থেকে শুরু হবে এই আন্দোলন। এই আন্দোলনের পদযাত্রাতে উপস্থিত থাকবে বীরভূমের তৃণমূল জেলা ও জেলার একাধিক নেতৃত্ব। 29 তারিখ বীরভূমের ইলামবাজার সরকারি একটি অনুষ্ঠান সেটাই কিন্তু কলকাতা ফিরবে মাননীয় মুখ্যমন্ত্রী। শিল্পা, জেলা থেকে মুখ্যমন্ত্রী আসার জন্য সেখানে কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে আমাদের বিস্তারিত জানাও। দেখো বলে রাখি যে যেখানে প্রথমে কথা হয়েছিল যে নানুরের যে নানুর দিবস, সেখানে কিন্তু যাওয়ার কথা ছিল, সেখানে কিন্তু তিনি যাচ্ছেন না। তার পরিবর্তে যাবে ফিরহাদ হাকিম এবং মলয় ঘটক। শিল্পা, প্রীতম, নিরাপত্তার দিকটা কি রকম ভাবে দেখা হচ্ছে? সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে হাঁটবেন, তার আগে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে বোলপুরে? দেখো এখন থেকে কিন্তু বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে এবং গোটা বোলপুর শহরকে কিন্তু পুলিশ দিয়ে চাদরে মরে যাবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। শিল্পা, একদমই প্রীতম, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের প্রতিনিধি প্রীতম দাস আমাদের জানাচ্ছিলেন যে ইতিমধ্যে কিন্তু 28 তারিখ মুখ্যমন্ত্রী প্রতিবাদে নামতে চলেছেন, সেখানে বোলপুরে নামতে চলেছেন এবং সেখানে তিনি হাঁটবেন এমনটাই জানা যাচ্ছে। তার আগে কিন্তু একেবারে বীরভূম জেলা জুড়ে আটোসাটো অবস্থা এবং সেখানে পুলিশ নিরাপত্তার দিকটা খতিয়ে দেখছেন এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি সামনেই 27 জুলাই নানুর শহীদ দিবস। এদিন জেলা তৃণমূল কোর কমিটির সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে শহীদ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। বীরভূম জেলা প্রশাসনের সূত্রে খবর, রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27 জুলাই রাত্রে বোলপুর পৌঁছাবেন। 28 তারিখ দুপুরে একটা গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক, সেখানে জেলা প্রশাসনের বিডিও, মহকুমা শাসক, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, ওসি, আইসি, এসডিপিওদের নিয়ে বৈঠক করবেন। 29 তারিখ ইসলামাবাদ ব্লকে তার কর্মসূচি। সেই কর্মসূচি থেকে বীরভূম জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।